নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছে দাদা চন্দনধারার কেসটার কি হলো, কবে ডেট, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং এই চন্দনধারা কি বিষয়ে কেস করেছে সব কিন্তু ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। দেখানো কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি সেটা আছে WPA 73/18 নং 2026, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এদের উকিল আছে অনিন্দুল লাহিড়ী এবং সম্রাট দেপাল। বলেছিলাম আমি এনাদের সঙ্গে, আমার উকিল ছিল, এনারা আমাদের কেসটা জিতিয়ে আমাদের রিক্রুটমেন্ট আমরা জয়েন করেছিলাম। তো পুরো ডিটেলসে এই অর্ডার কপিতে কবে নেক্সট হিয়ারিং ডেট এবং কী বিষয়ে কেস করেছে, কতটা সম্ভাবনা আছে, সব ডিটেলসে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলেও একটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নতুন যারা হয়ে যাচ্ছ। চলো নেক্সট আমরা দেখি। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, আমি যেটা পড়েছি তোমাদের আগেই। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তোমাদের 2 নম্বর আর 3 নম্বর। 2 নম্বরটা আমি পড়ে তোমাদেরকে শোনাবো। ঠিক আছে, এটাকে বাংলা করে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে, চলো দেখো ওরা 1 নম্বর পয়েন্টে কি বলতে চেয়েছে সেটা দেখো, ওদের কতটা আমি তোমাদের বলে দেবো। এটা শুদ্ধ বাংলা ভাষা যেহেতু, তাও বলবো। পক্ষ থেকে মানে এদের পিটিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সকল আবেদনকারী গঠিত আদালতে ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে, মানে ফি, মানে ওরা কেসটা পিটিশনার করেছে, পিটিশনার ফি CIS এই বিষয়ে হাল নাগাদ যে করার জন্য অর্থ প্রদান রসিদ বিভাগিত দাখিল করা হোক। মানে ওদেরকে যেগুলো পিটিশনার হয়েছে ওদেরকে মানে আবার নেক্সট যে প্রসেসিং আছে ওদেরকে এই বিষয়ে নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে। তো চলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা পড়ি। 2 নম্বর এবং 3 নম্বর আছে। ঠিক আছে, 1 নম্বরে কী বলেছে, এই রিট পিটিশন মোট 55 জন আবেদনকারী, মানে 55 জন আবেদন করেছে চন্দনধারা মিলিয়ে। পশ্চিমবঙ্গ পুলিশ 2024 কনস্টেবল প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষার PMT এবং শারীরিক দক্ষতা পরীক্ষা PT মানে PT, এখানে বাংলায় উচ্চারণ হয়েছে, যে অংশগ্রহণের জন্য প্রার্থী বাছাই পদ্ধতিতে কাট অফ নম্বর নির্ধারণ করা হয়েছে তাতে তারা ক্ষুব্ধ। মানে যে ওরা কাট অফ মার্ক যেটা তৈরি করেছে, মানে তোমাদের যে কাট অফ মার্ক হয়েছে, ওদের কথা হচ্ছে সেই কাট অফ মার্কের জন্য ওরা মানে ওদের কোনো পছন্দ না বা ওদের কোনো আয়ত্তের ভিতর আসেনি, সেই কাট অফ মার্কের জন্য ওরা চান্স পায়নি, সেই জন্য ওরা কিন্তু চন্দনধারা ওরা কেস করেছে। এবং মেন বিষয় যেটা আছে, ওরা যে বিষয়টা নিয়ে কেস করেছে, ওদের যে সুযোগ সুবিধা, সেটাও তোমাদের 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে। 3 নম্বর পয়েন্টে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। চলো 3 নম্বর নেক্সট পয়েন্ট। চলো 3 নম্বর পয়েন্টে কী বলেছে। 3 নম্বর পয়েন্ট আছে, আবেদনকারীর মূল অভিযোগ হলো যে কাট অফ মার্ক নম্বর এমনভাবে নির্ধারণ করা হয়েছে, মানে এমনভাবে ওদের নির্ধারন করা হয়েছে যে ওরা সেই জন্য ওরা সুযোগটা পায়নি। ঠিক আছে, ওরা যেহেতু হরিজন্টাল যে বিষয়টা আছে, ঠিক আছে, হরিজন্টাল যে ভ্যাকেন্সি বা হরিজন্টাল বিষয়ে ওরা কেস করেছে যে আমরা হরিজন্টাল হিসাবে আমাদের যে কাট অফ মার্ক তৈরি হয় সেইভাবে আমরা সুযোগ সুবিধা পাইনি। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে কেস করেছে। এবং নেক্সট দেখে নাও, যে আবেদনকারী উল্লেখ সংখ্যক বছর চাকরি করার পরেও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনুভূমিকা সংরক্ষণের সুবিধা পেতে পারবেন না। মানে ওদের হরিজন্টাল যে নিয়োগ প্রক্রিয়ার যে কথা বলেছিল নোটিশে, যে হরিজন্টাল যে সুযোগ সুবিধা, তো ওদের যে ভ্যাকান্সির বিষয়টা আছে, ওদের সেইভাবে ওরা কাট আপে ওরা পাস করতে পারেনি। মানে চন্দনধারা মোটামুটি মেন কথা হচ্ছে ওরা ফেল করেছে। ঠিক আছে, ফেল করেছে মানে রিটেন এক্সামে কিন্তু ওরা কোয়ালিফাই করতে পারেনি। কোয়ালিফাই না করার কারণে এবং ওদের যে পছন্দ হয়নি, যে ভ্যাকান্সি আছে হরিজন্টাল বিষয় নিয়ে ওদের সুযোগ সুবিধা দেওয়া উচিত, সেইভাবে কাট আপটা তৈরি হলে ওরা সুযোগ পেত, এই হিসাবে তৈরি হয়নি, সেই জন্য চন্দনধারা কেসটা করেছে বিষয়টা। ঠিক আছে, চন্দনধারা কিন্তু রিটেনে পাস করতে পারেনি, PTPM2 ক্লিয়ার করতে পারেনি। ঠিক আছে, তো এই ছিল মূল বিষয়, হচ্ছে এটা চন্দনধারা, বুঝতে পেরেছো। এবং নেক্সট হিয়ারিং ডেট কি কবে দিয়েছে, কীভাবে, সব কিছু দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট দেখো, এখানে নেক্সট হিয়ারিং ডেট সবই দেওয়া আছে, আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথমত এখানে বলেছে, দেখো 8 নম্বর পয়েন্টে কি বলেছে। 8 নম্বরে লেট এভিডেভিট বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্কুলেট বাই 17 এপ্রিল, মানে 17 এপ্রিলের মধ্যে তোমাদের ক্লিয়ারভিশন দিতে হবে বোর্ডকে, মানে বলেছে আর কি। এবং 9 নম্বর পয়েন্টে দেখো, রিলিস্টেড দ্য ম্যাটার ফর দ্য
মানে তোমাদের 24শে এপ্রিল তোমাদের রিলিস্টেড করবে, ঠিক আছে? 24শে এপ্রিল 9 নম্বর পয়েন্টে তোমাদের যে কেসটা আছে 24শে এপ্রিল কিন্তু উঠবে। আর একটা কেস আছে তোমাদের 21শে এপ্রিল, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? আমার অনেক সময় মাথায় থাকে না। 21শে এপ্রিল তোমাদের একটা ম্যাটার আছে, ওই ম্যাটারটা আছে মুসলিম শেখ সম্ভবত, আর এটা আছে চন্দনধারা, ঠিক আছে? চন্দনধারা 24শে এপ্রিল, আর মুসলিম শেখ আছে 21শে এপ্রিল, মানে দুটো ম্যাটার পরপর আছে তোমাদের। এটাই আছে দুটো ম্যাটার, সম্ভবত এরকমই হবে, হয়তো আমার ভুল হলে পরে তোমরা বলে দিও। যাই হোক, তো এই ছিল মেন ম্যাটার। তোমরা অনেকে লিস্টের কথা বলছো, লিস্টে উঠছে না, যেহেতু কোড বসছে না তোমাদের, তো কত নম্বরে উঠবে কী বিষয়টা, চন্দনধারার কেসটা উঠছে না কেন, কোনো লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে মেনশন করে দেওয়া আছে রিলিস্টেড ম্যাটার 24শে এপ্রিল, ঠিক আছে? 1/24শে এপ্রিল তোমাদের ম্যাটারটা লিস্ট হবে, ওই দিন ওঠার সম্ভাবনা হবে। আমরা 23শে এপ্রিল জেনে যাব কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? যদি লিস্টেড হয়ে যায়, ঠিক আছে, লিস্টেড হওয়ার পরে তারপরে দেখবো যে উঠবে কি না। চলো বন্ধুরা, ভালো থেকো। যদি কোনো কিছু ভুল ত্রুটি বা কোনো কিছু বলে থাকি তো ছোট বা যাই হোক না কেন, বড় ভেবে একটু ক্ষমা করে দিও।